আমাদের মা বোনেরা আরেকটা স্টেজে আরেকটা প্যান্ডেলে আছে। আমরা মা বোনদের জন্য দুটো কথা বলবো, বলে আমি আলোচনা শেষ করে দেব। মা বোনেরা আমাদের সারা দিন আমাদের জন্য রান্না করে খাওয়ায়, ঠিক কিনা ভাইয়ের আমার? ঠিক কিনা? যখন রান্না একটু মজা কম বেশি হয় তখন আমরা রাগারাগি করি কিনা? রাগারাগি করা যাবে না, রাগারাগি করা যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রীয় কাজ শেষ করে আসতেন, এসে দেখতেন আয়েশা এখনো রুটি বেলে। আয়েশা কি করে? রুটি বেলে, রুটি বেলে এখনো শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, ধমক দেন নাই, ভুরু কুচকান নাই। নবীজি সারা দুনিয়ার বাদশা হওয়ার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীকে এসে বলছে, আয়েশা তুমি আমার কাছে দাও রুটিটা, আমি সেক দেই, সেক দিয়া আমি খেয়ে নেই। পড়েন না সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীর ধমক দেন কিনা? জোরে বলেন, দেন কিনা? এই পিচ্চি ভোলা মানে কয় দেয়, বলে এই তোমার স্ত্রী আছে? যার স্ত্রী আছে তাকে প্রশ্ন করছি। 2 নাম্বার কথা, আপনি স্ত্রীর কাছে ভালো হইতে চেষ্টা করবেন। কি হইতে চেষ্টা করবেন? ভালো হওয়ার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যাই স্ত্রীরা জিজ্ঞেস করবেন, হুজুরে ওয়াজে বলছে যে যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম সে নাকি উত্তম, এটা নবীজির হাদিস বলছে। আচ্ছা তুমি আমাকে ভোট দাও তো, আমি ভালো না খারাপ? দেখবেন ভোট কেমন দেয়। 1 নম্বরে বলবে, আরে মিয়া তুমি কোনোদিন ওযু করে ঘুমাও না, তোমার পায়ের দুর্গন্ধে আমি ঘুমাইতে পারি না। বলবে কিনা? তোমার সারাদিন বিড়ি খাও, সিগারেট খাও, তোমার মুখের দুর্গন্ধে, বিড়ির দুর্গন্ধে আমি বাঁচি না, তুমি ভালো। বলবে কিনা? বলবে কিনা? নবীজি বলেছেন, তুমি তোমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে তাকে প্রহার করো না। যদি তাকে মারো, যদি তাকে প্রহার করো, তাহলে রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা, এক খাটে যখন ঘুমাইতে যাইবা, তখন তোমার লজ্জা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি সুন্দর করে বললেন। এরপরে বলেছেন নবীজি, কোন নারী যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়া মহিলারা প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হচ্ছে যদি সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ? রমজানে যখন সে রোজা রাখবে, এই 2টা হক কার? আল্লাহর। 2টা হক কার? 2টা হক আল্লাহর আর 2টা স্বামীর। 3 নাম্বার হচ্ছে যদি সে চরিত্রের হেফাজত করে। 4 নাম্বার হচ্ছে যদি সে স্বামীর আনুগত্য করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে বলবেন, তুমি যেই জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের জন্য জান্নাতে প্রবেশ করা সহজ না কঠিন? দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানে রোজা রাখলো, এই 2টা হক কার? আল্লাহর। স্বামীর আনুগত্য করবে, তার চরিত্রের হেফাজত করবে। এই 4টা কাজ যদি কোনো মেয়ে করতে পারে তাহলে কিয়ামতের ময়দানে তাকে ঘোষণা দিবে যে তুমি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? এবার মায়েদের ব্যাপারে আরেকটা কথা বলবো। নবীজি বললেন যে তোমরা দান সদকা করো। মেরাজ থেকে আসছেন নবীজি মাত্র, এসে বলছেন তোমরা দান সদকা বেশি করো। ও মেয়েরা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো। ফা ইন্নী উরিতু কুন্না বি আকতারাকুন্না মিন আহলিন নার, তোমাদের অধিকাংশ মেয়েদেরকে আমি জাহান্নামে দেখেছি মেরাজে। সমস্ত মেয়েরা বলো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে দেখেছেন? আমাদের কি এমন বদ স্বভাব আছে গো নবীজি বলেন? নবীজি বললেন তোমরা 2টা স্বভাবের কারণে জাহান্নামে যাও। জোরে বলেন ভাইয়েরা আমার, কয়টা? 2টা। 1 নাম্বার হলো তাকফুরনাল লানা ওয়া তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর। নবীজি বললেন তোমরা বেশি বেশি মানুষদেরকে লানত দাও। কি দাও? লানত দাও, অভিশাপ দাও। দেখবেন নিজের ছেলেরাই কয় তোর উপরে খোদার ঠেটা ফুরুক, কয় না? কয় না? ওয়া তাকফুরনাল আশীর। এবং স্বামীর আনুগত্য করো না, স্বামীর অবাধ্য হও। স্বামী সব সময় সুন্দর সুন্দর শাড়ি কিনা দেয়, কিন্তু এইবারের ঈদের শাড়িটা এবিডির চয়েস হইছে না। এর লেগে কয় তুমি আমার এমন স্বামী হইছো জীবনে কোনোদিন একটা চয়েস করুন না শাড়ি আনতে পারলাম না। কয় কিনা এরকম? বলে কিনা? এই মেয়েদের 2টা বদ স্বভাব। তারা বেশিরভাগ মানুষদেরকে বদদোয়া দেয়, ঠিক কিনা? বেশি বদদোয়া দেয় মেয়েরা।
এই জন্য তারা জাহান্নামে যায়। 2 নম্বর হচ্ছে স্বামীর অবাধ্য হয়, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। এই 2টা রোগ মেয়েদের রয়েছে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামে যাওয়ার 2টা কারণ আর জান্নাতে যাওয়ার 4টা কারণ বললাম, মনে আছে ভাইয়েরা আমার? তাইলে আমাদের মা বোনদের জন্য আমি আমার প্রধান বক্তা জনাব হযরত মাওলানা গোলাম জিলানী সাহেব, তিনি আমার একজন বন্ধু মানুষ, তিনি আমার সিনিয়র মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে শ্রদ্ধা করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আজকে আমাদের গ্রামে এসেছেন, আমরা ধন্য, ঠিক কি না? আমি অনুরোধ করব আপনি আমাদের মহিলা, আমাদের মা বোনদের জন্য একটু কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে ফায়দামন্দ করে, আমরা সবাই বলি আমিন। এই মাহফিলটা আগামী বছরগুলোতে চলুক, আপনারা চান কি চান না? সবাই চান? তাহলে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসবেন তো ইনশাআল্লাহ। আজকে যারা এসেছেন আগামী বছরগুলোতে আরো বেশি মানুষকে নিয়ে আসবেন, ঠিক কি না? আজকে আরো বেশি মানুষ হওয়ার কথা ছিল। আমি যখন আসতেছিলাম দেখলাম গঞ্জর দক্ষিণ পাড়া আরেকটা মাহফিল, আপনারা জানেন কিনা এটা? ওখানে গরু তাবারুক আছে, তো মানুষ খাবার যেখানে সেখানেই যায়, ঠিক কি না? আপনারা যেখানে আসছেন শুধু কোরআনের মহব্বতে আসছেন, ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ পাক এই কোরআনের মহব্বতকে কবুল করে নিক, বলেন আমিন। এই কোরআনের মহব্বতের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে যখন নাজাত দিবেন, যে কোনো উসিলায় দিবেন, এই উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, নাজাতের ব্যবস্থা করে দেন। আমরা পড়ছি আমিন।